হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেডো পিসি। তো 2025 তো আসতে চলেছে এবং এর মাঝে পিসি ওয়ার্ল্ডে আমাদের বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তাদের মাঝে একটা হর্স রেস আবার স্টার্ট হয়ে গেছে। তার কারণ কি, নতুন বছরে কে কত বেটার পিসি হার্ডওয়্যার বা ল্যাপটপ হার্ডওয়্যার লঞ্চ করতে চলবে। এরই মাঝখানে একটা রুমার্স বা লিক এসেছিল, সেটা হচ্ছে কি যে এনভিডিআর RTX 5000 সিরিজ লাইন আপের গ্রাফিক্স কার্ড গুলো লঞ্চ হতে পারে অ্যান্ড দ্য ডেট কুড বি ইন ফেব্রুয়ারি 2025। এবং এই রিলেটেড আমি একটা ইনফরমেটিভ ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি। তোমরা যদি দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। কিন্তু এর মাঝখানে একটা পাক্কা খবর আছে, সেটা হলো ইন্টেল লো টু মিড রেঞ্জ সেগমেন্ট তাদের বাজেট সিরিজের কার্ডগুলোকে লঞ্চ করতে চলেছে। শুনতে হলো বাজেট সিরিজ, কিন্তু এরা অত্যন্ত পাওয়ারফুল জিপিইউ হিসেবে পরিচিত হবে এবং এদের নাম রেখেছে ইন্টেল ব্যাটেল ইমেজ সিরিজ, এবং যার মার্কেটিং নেম তোমরা বলতে পারো ইন্টেল আর্ক বি সিরিজ। তোমরা সঠিকই গেস করছো, এটা হচ্ছে ইন্টেল আর্ক এ সিরিজের ট্রু সাকসেসর, ইন্টেল আর্ক বি সিরিজ গ্রাফিক্স কার্ড। 2024 সালে 13 ডিসেম্বর ইন্টেল তার প্রথম বাজেট সেগমেন্টের কিন্তু পাওয়ারফুল জিপিইউ লঞ্চ করতে চলেছে, সেটা হচ্ছে ইন্টেল আর্ক B580 জিপিইউ। এর কিছুদিন পরে অর্থাৎ কি 13 জানুয়ারি 2025 সালে ইন্টেল লঞ্চ করবে ইন্টেল আর্ক B750। নাও ইন্টেল আর্ক B580 এর প্রাইস অ্যারাউন্ড ধরা হচ্ছে $249 এর মতন। B580 এর দাম অ্যারাউন্ড 20 থেকে 22,000 টাকার মধ্যে ঘোরাফেরা করবে ইউএস প্রাইস অনুসারে, এবং সেক্ষেত্রে ইন্টেল B750 প্রাইস অ্যারাউন্ড $219, যেটাকে ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে অ্যারাউন্ড 19,000 টাকা বা 19,500 টাকার আশেপাশে ঘোরাফেরা করে। তবে ওয়েট প্রাইস শুনে এত লাফালাফি করার কোনো প্রয়োজন হয়নি। বেসিক্যালি আমরা যদি 15 থেকে 20,000 টাকার প্রাইস সেগমেন্টটা দেখি, তাহলে সেক্ষেত্রে বর্তমানে মার্কেটে কি কি গ্রাফিক্স কার্ড অ্যাভেলেবল, GTX 1650, GTX 1660, আর তার সাথে আরো আমরা কি পেতে পারি, RTX 3050, RTX 3060, AMD এর ক্ষেত্রে RX 6500 অথবা RX 6600, এই কার্ডগুলোকে তোমরা কনসিডার করতে পারো। কিন্তু এদের মধ্যে পাওয়ারফুল হিসেবে তোমরা ধরতে পারো RTX 3060 অথবা RX 6600, যারা কিনা একটা মোটামুটি লেভেলে তোমাকে আসল গেমিং করাতে পারে, মডার্ন গেমিং করাতে পারে। ইন্টেল দাবি করছে ইন্টেলের যে বোথ আর্ক বি সিরিজের B580 এবং B570 এই দুটো কার্ড নাকি ডিরেক্ট চ্যালেঞ্জ করবে RTX 3060 কে এবং AMD Radeon RX 6600 কে। এবং ইন্টেলের দাবি হচ্ছে এই দুটো কার্ডের থেকে কম প্রাইসে আসবে ইন্টেলের নতুন আর্ক বি সিরিজ, এবং এদের থেকে বেটার পারফর্ম করবে ইন টার্মস অফ মডার্ন গেমিং, ইন টার্মস অফ রে ট্রেসিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কন্টেন্ট ক্রিয়েশন এন্ড মেনি মোর। ইন্টেলের এই নতুন আর্ক বি সিরিজের গ্রাফিক্স কার্ডে ইন্টেল রে ট্রেসিং কে একটা অন্য লেভেলে নিয়ে গেছে, এবং যেটা কিনা এনভিডিআর রে ট্রেসিং কে ডিরেক্ট টক্কর দেবে। যারা জানো না, রে ট্রেসিং এর মেইন কাজ হচ্ছে তোমার ইমেজকে আপস্কেলিং করা, স্পেশালি গেমার্সদের ক্ষেত্রে ইমেজ আপস্কেলিং এর মাধ্যমে সেটাকে একটা রিয়েল ওয়ার্ল্ডে ট্রান্সফার করা, রিয়েল ওয়ার্ল্ডে লুক দাও, যাতে একজন ইউজারের একটা খুব বেটার এক্সপিরিয়েন্স হয়। যেমন তোমরা এনভিডিআতে নাম শুনেছো DLSS টেকনোলজি, বা AMD এর ক্ষেত্রে নাম শুনেছো FSR টেকনোলজি। তো এটা বেসিক্যালি কি করে, রে ট্রেসিং এর সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ইউজ করে তোমার গেমে আপস্কেলিং করে, গেমে FPS কে আরো বেটার করে, গেমের এক্সপিরিয়েন্স কে আরো বেটার করে, ওভারঅল একটা গুড এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করে। তো সিমিলারলি ইন্টেলের এই নতুন ফিচার্স কে ইন্ট্রোডিউস করা হয়েছে, যদিও 2022 এটা ইন্ট্রোডিউস করেছিল, ইন্টেল এবার সেটাকে আপগ্রেড করেছে। সেটা হচ্ছে ইন্টেল XeSS ইঞ্জিন বা ইন্টেল XeSS ফিচার্স, যেটা কিনা নতুন আর্কিটেকচারে ইন্টেল বি সিরিজ গ্রাফিক্স কার্ডে আসছে। তার সাথে ইন্টেল ইন্ট্রোডিউস করেছে সেকেন্ড জেনারেশন রে ট্রেসিং কোর্স উইথ 12GB VRAM। তো এই তিনটের কম্বিনেশনে ইন্টেল এমন একটা পাওয়ার বম ইন্ট্রোডিউস করতে চলেছে, যেটা কিনা গ্রাফিক্স কার্ডের দুনিয়ায় ডিরেক্টলি AMD ও এনভিডিয়া কে ডিরেক্ট টক্কর দিচ্ছে। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্টেলের গ্রাফিক্স কার্ড গুলো, যেগুলো কিনা বাজেট অ্যারাউন্ড 18 থেকে 22-25,000 টাকা, সেগুলো 1440p আলট্রা সেটিংস এ কেমন পারফর্ম করছে। তো ফর এক্সাম্পল যদি বলা যায়, স্টারফিল্ড, হরাইজন ফরবিডেন, হগওয়ার্টস লেগেসি, সাইবারপাঙ্ক 2077, উইচার 3, ইভেন FIFA 2024, এই সমস্ত মডার্ন AAA টাইটেল গেমস গুলোতে, ইভেন আরো অনেক গেমের এক্সাম্পল তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলোতে 1440p আলট্রা সেটিংস এ ইন্টেলের এই বাজেট মিড রেঞ্জের গ্রাফিক্স কার্ড গুলো তোমাদের 70+ FPS দিয়ে দিচ্ছে। বেসিক্যালি ইন্টেলের যে XeSS ইঞ্জিনটা, এটা ব্যাক 2022 তে ইন্ট্রোডিউস করেছিল। তো এই ইন্টেলের যে বি সিরিজের গ্রাফিক্স কার্ড, তার মধ্যে ইন্টেল এটাকে আপগ্রেডেড করেছে আর আর্কিটেকচারে চেঞ্জ করেছে। তো এর সাথে ইনক্লুড করেছে ইন্টেল XeSS সুপার রেজলিউশন বা SR, যেটা কিনা তোমার গেমের আপস্কেলিং করাবে, তোমার গেমে আরো বেশি পরিমাণে FPS দেবে, রিয়েল ওয়ার্ল্ড ইন্টারাকশন আরো বেটার করবে। তার সাথে আরো দুটো ফিচার্স ইন্টেল ইন্ট্রোডিউস করেছে। একটা হচ্ছে XeSS FG ফ্রেম জেনারেশন। ফ্রেম জেনারেশন এই টেকনোলজিটা মেইনলি কি করবে, সুপার রেজলিউশন মানে XeSS
এসআর এর সাথে কাজ করবে। এরা কি করবে, ইন বিটুইন আরো মোর ফ্রেমস জেনারেট করবে উইথ দ্য হেল্পস অফ এআই, যার ফলে কি হবে, তোমার ওভারঅল এক্সপিরিয়েন্সকে আরো বেশি পরিমাণে বুস্ট দেবে। ইভেন তুমি স্ক্রিনে এক্সাম্পলস গুলো দেখতে পাচ্ছ, যেখানে একদিকে এক্সিএসএস নর্মাল মোডে ইন্ট্রোডিউস করা আছে, নর্মাল মোডে উইথ আরটিএস অন করে, আরেকদিকে এক্সিএসএস এসআর কে অন করা হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা এফপিএস এর কত ডিফারেন্সেস। এবং এর সাথে একটা নতুন টেকনোলজি ইন্টেল ইন্ট্রোডিউস করেছে, সেটা হচ্ছে এক্সিএসএস লো লেটেন্সি। এক্সিএসএস লো লেটেন্সির মেন কাজ হচ্ছে কি, একজন গেমার্স বা একজন ইউজারের ইন্টারাকশন উইথ কম্পিউটার হার্ডওয়্যার। ফর এক্সাম্পল তুমি মাউস বা কিবোর্ডে ইনপুট দিচ্ছ গেমিং এ কিছু করার জন্য, এবং সেই ইনপুটটা রিফ্লেকশন হচ্ছে তোমার স্ক্রিনে। এবার এর মাঝখানে যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডটা কমিয়ে দিচ্ছে ইন্টেল এক্সিএসএস লো লেটেন্সি। যত লেটেন্সি কম হবে তোমার ইন্টারাকশন আরো বেটার হবে, তুমি ফাস্ট রিফ্লেকশন দেখতে পাবে, গেমে তোমার আরো বেশি পরিমাণে তুমি এগিয়ে থাকবে। এবং ওভারঅল এই তিনটে যে ইঞ্জিন, এক্সিএসএস ইঞ্জিনের মধ্যে তিনটা সাব ক্যাটাগরি, এক্সিএসএস এসআর মানে সুপার রেজলিউশন, এক্সিএসএস এফজি মানে ফ্রেম জেনারেশন, এবং এক্সিএসএস লো লেটেন্সি, এই তিনটে ইন টুগেদার কম্প্যাক্ট করে উইথ দ্য হেল্প অফ রে ট্রেসিং কোর্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ওভারঅল প্যাকেজ দিচ্ছে, যেটা কিনা ইন্টেলের এবারে বি সিরিজের গ্রাফিক্স কার্ডের মেইন মোটো ছিল। ইভেন শুধু গেমার্স না, কন্টেন্ট ক্রিয়েটারদের কথাও ইন্টেল মাথায় রেখেছে। ইন্টেল কিন্তু এএমডির মতন না শুধুমাত্র গেমার্স করে যাবে, কন্টেন্ট ক্রিয়েশন নামে পুরো কাজ করা দেবে। ইন্টেল কি করেছে, তার নতুন যে বি সিরিজের গ্রাফিক্স কার্ডগুলোকে এমনভাবে অপটিমাইজ করেছে, যারা কিনা 3D অ্যানিমেশনে কাজ করো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে প্রোডাক্টিভ কাজ করো। অনেকে তোমরা জেন এআই সফটওয়্যার নিয়েও কাজ করে থাকো, যেখানে কিনা প্রচুর গ্রাফিক্স ডিমান্ডিং কাজ হয়ে থাকে। সেই জেন এআইও খুব ভালোভাবে অপটিমাইজড উইথ ইন্টেল নিউ বি সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো। এবং ইন্টেল এখানে নিজের একটা এআই প্লেগ্রাউন্ড নামে একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম ইন্ট্রোডিউস করেছে, যেটা কিনা টোটালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উপর বেস করে। এখানে গিয়ে তোমরা ইমেজ রেন্ডারিং, ভিডিও রেন্ডারিং অনেক কিছু কাজ করতে পারো, এবং ওয়ান কাইন্ড অফ জেন এআই এর মতোই কাজ করে থাকে। তো তোমরা গিয়ে টেস্ট করতে পারো যে গ্রাফিক্স কার্ডের ক্যাপাবিলিটিসটা কত পরিমাণে আপগ্রেডেড করেছে ইন্টেল। তো এবারে তোমাদের মধ্যে অনেকে বলতে পারো, থাক ভাই অনেক কথা শুনে নিয়েছি, অনেক জ্ঞান শুনে নিয়েছি, এবারে ডিরেক্টলি স্পেক্সে আসো। এই যে আমাদের 18 থেকে 25,000 টাকার যে প্রাইস সেগমেন্ট, এই প্রাইস সেগমেন্টে ইন্টেল কি অফার করছে। তো আপাতত ইন্টেল দুটো গ্রাফিক্স কার্ডকে অ্যানাউন্স করেছে। একটা হচ্ছে এই সালের ডিসেম্বর মাসে 13 ডিসেম্বর লঞ্চ হতে চলেছে, এটা হচ্ছে ইন্টেল আর্ক বি 580 জিপিইউ, এবং এর স্পেক্স এর ক্ষেত্রে 20খানা সেকেন্ড জেন এক্সি কোর পেয়ে যাচ্ছ, 20খানা রে ট্রেসিং কোর তোমরা পেয়ে যাচ্ছ, এবং ওভারঅল যে জিপিইউ সেটা হচ্ছে 2670 মেগাহার্টজ এ রান করে, এবং টোটাল যে পাওয়ার ড্রপ সেটা হচ্ছে 190 ওয়াটের। আর আমাদের যে নেক্সট জিপিইউটা সেটা হচ্ছে আর্ক বি 570, যেটা কিনা নেক্সট ইয়ার মানে 2025 সালে 16 জানুয়ারি আশেপাশে লঞ্চ হবে। এর স্পেক্স এর ক্ষেত্রে বি 570 তে 18 খানা সেকেন্ড জেনারেশন এক্সি কোর, 18 খানা সেকেন্ড জেনারেশন রে ট্রেসিং কোর, এবং এর টোটাল গ্রাফিক্স ফ্রিকোয়েন্সি হচ্ছে যে 2500 মেগাহার্টজ এ রান করে, এবং এর টোটাল পাওয়ার ড্রন হচ্ছে 150 ওয়াটের। এবং 13 ডিসেম্বর এবং 16 জানুয়ারি ইন্টেলের যে বি সিরিজের আর্ক গ্রাফিক্স কার্ডগুলো আসতে চলেছে। তো প্রথম দিকে ইন্টেলে কিছু লিমিটেড এডিশন মার্কেটে পাওয়া যাবে, পরবর্তীকালে বিভিন্ন ধরনের যে বোর্ড পার্টনার তাদের গ্রাফিক্স কার্ডগুলো পাওয়া যাবে। বোর্ড পার্টনারের ক্ষেত্রে প্রিভিয়াসলি আমরা দেখেছিলাম অনলি অ্যাসরক ছিল বোর্ড পার্টনার, এবারে আরো নতুন বোর্ড পার্টনাররা ইনক্লুড হয়েছে, তারা হচ্ছে এসআর এসছে। মানে তোমরা বলতে গেলে এসআর এর গ্রাফিক্স কার্ড পাবে, অ্যাসরকের গ্রাফিক্স কার্ড পাবে, যেটার মধ্যে ইন্টেলের জিপিইউ থাকবে, তার সাথে গুনির ইন্ট্রোডিউস হয়েছে। বলতে গেলে এবারে তোমরা মার্কেটে এনভিডিয়া এবং এএমডি এর মতো ডিফারেন্ট বোর্ড পার্টনার থেকে ডিফারেন্ট টাইপের গ্রাফিক্স কার্ড পেয়ে যাবে উইথ সেম জিপিইউ। ওভারঅল যদি একটা কনক্লুশন দিই, এখনো পর্যন্ত কার্ড মার্কেটে লঞ্চ হয়নি, কিন্তু যতটা ইন্টেলের দাবি সেই অনুসারে রিয়েলিস্টিক লাইটিং, রিয়েলিস্টিক গেম প্লে, হাইলি ডিটেইলড গ্রাফিক্স, নেক্সট জেনারেশন রে ট্রেসিং, এবং তার সাথে নেক্সট জেনারেশন এক্সিএসএস, যেটাকে এনভিডিয়া ভাষায় ডিএলএসএস ও তোমরা বলতে পারো, এগুলো সমৃদ্ধ একটা প্যাকেজ, যেটা কিনা আসবে উইথ লো বাজেট, মানে হচ্ছে কত 18 থেকে 25,000 টাকার মধ্যে। তো ওভারঅল বলতে গেলে একটা আইডিয়াল প্যাকেজ হতে পারে, কিন্তু এটা টোটালি হচ্ছে ইন্টেলের এখনো তোমার দাবি। মার্কেটে আসলে যখন এটা নিয়ে আরো পরিমাণে রিসার্চ হবে, রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্সে যখন এটাকে নিয়ে আরো দেখা হবে, টেস্ট করা হবে, তখন আমরা অরিজিনাল পিকচার দেখতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও রিগার্ডিং ইন্টেল নিউ ব্যাটল এমএস সিরিজ গ্রাফিক্স কার্ড বা ইন্টেল বি সিরিজের গ্রাফিক্স কার্ড, যেটা কিনা মার্কেটিং নেম। ভিডিওটা কেমন লেগে থাকলো প্লিজ কমেন্ট করে জানিও। আমার সাথে 1-to-1 ডিসকাশন হতে হবে, আমার সাথে কথা বলতে চাইলে যে কোনো কম্পিউটার রিলেটেড বিষয়, আমার ইনস্টাগ্রামের আইডি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং বিল্ডপিসি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না। ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণে টাটা এন্ড বাই বাই।